আমাকে এখান থেকে কিডন্যাপ করার পরে আবু সাইদ হামিদ আর একটা 3টা ছেলে থাকে। এখান থেকে কিডন্যাপ করে আমাকে গামছা দিয়ে মুখ বাঁধার পরে ওরা আমাকে কিডন্যাপ করে নদীর গান্দা নিয়ে যায় নৌকা তোলে মাঝখানে নিয়ে যায় আমার স্বামীর নামে আমার ভাসুরের নামে মিথ্যা কথা বলায় তারা এই কথাগুলো রেকর্ডিং করে ওরা ফেসবুকে ছাড়া দেয়। তারা মার্ডার কেসের আসামি। তারা তো 1 নম্বর সাক্ষী দিচ্ছে আমি, তার মেয়ে হয় তার ভাই হয়, যেটা সত্য আমি সেটা বলছি। দিন দুপুরে আমার শ্বশুরের যে এটা এলাকা সবাই জানে, সেই সত্য কথাটা আমি বলছি। সে সাংবাদিকের কাছে আমি বলছি, পুলিশের কাছে আমি বলছি যে আমার শ্বশুরের কাটা দিন দুপুরে আমার বাপ আমার ভাইরা সে ওরা এরকম করে আমাকে কিডন্যাপ করে আমাকে মিথ্যা কথা বলায় কেসটা ডোরো করতে চায়। সুস্থ থাকার কারণে আমার স্বামী আমাকে হাসপাতালে নিয়ে যায়, সুস্থ করে আমাকে বাড়িতে আনে। আনুমানিক 3টা বাজে আমি টয়লেটে যাই। আর ভাই হামিদ পিছন থেকে আমাকে ডাক দেয়, রিনা শোনে দিঘা। আমাকে তুমি কে জায়গা ওদের শোন, তোর সাথে কথা আছে। তা আমি ভাই হিসেবে আমি কাছে যাওয়ার পরে তাই কী করে গামছা দিয়ে আমার মুখ বাঁধে। 3টা ছেলে ছিল, ওটা চিনতে পারিনি। নৌকা ঘাটে নিয়ে যায়, নৌকা ছেড়ে দেয় নদীর মাঝখানে নিয়ে যায়। তারপরে আমার গলার ভিতরে গলায় ছুরি বাজা, যা বলতে বলবো তোকে তাই তোর বলা লাগবে, যদি না বলো তাহলে এখান থেকে কিন্তু তোকে জবকেটে নদীটা ভাষা দেবো। বলতে চাই না। তারপর ওরা জোর করে কয় কি যদি না বলো, ওই জায়গায় আমাকে শোয়ায় আমার গলায় ছুরি বাজাচ্ছে। বলবি না, যদি বলস তাহলে ছেড়ে দেবো, আর যদি না বলস তাহলে এখানে জবকেটে নদীটা ভাষা দিই। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি বলবো। আমাকে মাঝখানে নদীতে ছেড়ে দেয়, নৌকা ঘাটে ওই হাত পাতে আমাকে পানির থেকে আবার তোলে। শরীরটা আমার ওই জায়গায় আমার পানির ভেতরে ছেড়ে দেয়, শরীরটা ভিজে এক বাড়িতে নদীর কাছে একটা বাড়ি আছে, বাড়িতে আমাকে তোলার পরে আমাকে ওগুলা বলতে বলে, কারণ আমার শ্বশুরে যে আমার বাপ ভাইরা মারছে তারা আমাকে জোর করে নিয়ে যায়। এই ভয় দেখায় আমাকে এই জিনিসগুলো আমাকে বলাইছে। আমি ছিগা দিছি আর ছাই ছিগা দিছি। আমার শ্বশুরকে যে মারা ফেলাইছে তাদের নামে যে কেস দিচ্ছে, এই যে ভাসুর, এরা আমার ছোট বোনের মতো ভালোবাসি। 3:30 থেকে 4টার সময় মসজিদে চিকরি করতেছে, গ্রামবাসী চিকরি করতেছে। তারপর এলাকাবাসী নিয়ে নিম্নে 600-700 লোকজন নিয়ে আমরা কিন্তু একদম বাড়ি পাট খেত বাড়ির আনাচে কানাচে লেট্রিন পর্যন্ত খোঁজাখুঁজি করা হয়েছে। এলে খুঁজে যখন আমরা খুঁজতে সাদেক মেম্বারের বাড়ির বাজারে যখন আমরা ওখানে পৌঁছি, তখন আমরা খবর শুনতে পেলাম ডাকুমারি সাইদের হান্ডায় আছে এই মেয়ে। তখন এখান থেকে আমরা নৌকা নিয়ে ওখানে চলে যাই। আনতে দেয় না, এটা নিয়েও কিন্তু ওরা নাটি ফালা নিয়ে আমাদের মারধর করার কিন্তু পায়তারা করছিল। যে কোনো ভাবে আমরা চলে আসছি। আর যে লোকটা আমাদের খবর দিছিল সেই লোকটার বাড়ি ভাঙচুর করছে, সেই লোকটাকে মারধর করছে। আমার ভাবি আমার বাপের সাক্ষী, মূল সাক্ষী দেখে আমার ভাবিকে মারার জন্য, গোপন করার জন্য এখান থেকে নিয়ে গেছে। কিন্তু আমার ভাবির সাক্ষীর এই পরিপূর্ণভাবে আমার ভাবিকে বাঁচানোর জন্য আমরা এটা সম্পূর্ণভাবে বিচার চাই। আর আমার ভাইদের উপরে যে মিথ্যে অভিযোগগুলো দেওয়া হলো, এটারও আমরা মোহাম্মদ আদালতের কাছে বিচার চাই।